হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে সব স্কুলে যাবে, সব রেডি হচ্ছে। তো আমি এখন টিফিন বানাবো। তো আমার ছেলে মেয়ে বলেছে লুচি আর ঘুগনি বানাও। তো ভালোই হলো, দিদি ভাই আছে, সবাই খাবে, আমরাও খাবো। তো ভালোই হলো। তো ছেলে মেয়ের জন্য টিফিনটা বানাবো বন্ধুরা। তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে 6:30টার মধ্যে। কেন বুঝতে পেরেছো, দুটো বাচ্চা, তাদেরকে সামলানো মানে বিশাল ব্যাপার। ছেলেকে তো বিশেষ করে তার ঘুম থেকে উঠানোই তো বিশাল ব্যাপার। তো ওরা মেয়ে বাথরুমে গেছে, ছেলেও উঠে পড়েছে, ছেলেও প্রায় মানে চোখ ঘষছে যেহেতু। তো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমি। তো ওদেরকে রেডি করি, তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার বাচ্চাদের টিফিন রেডি হচ্ছে, স্কুলে যাবে। ছেলে মেয়ে দুজনে স্কুল খুলে গেছে। যে ঘুগনি বানাচ্ছি আর এই যে লুচি বানাচ্ছি। বাচ্চাদেরকে একটু লুচি বানিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ছেলে স্কুলে যাচ্ছে আজকে। এতদিন সামার ভ্যাকেশনে ছুটি ছিল, তো এবারে স্কুলে যাচ্ছে আজ থেকে। তো বাপি দেখো, মুখটা দেখা, স্কুলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বন্ধুদের টাটা করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, চলো। ওর বাবা গেছে আমার মেয়েকে ছাড়তে। মেয়ে চলে গেছিলো স্কুলে আগে, তোমাদের দেখাতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আমাদের লুচি টুচি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে খাওয়া দাওয়ার পালা। তো দিদিভাইকে খেতে দেবো, বাবাকে দেবো। বাবার জন্য কি এসছে আর লুচি তরকারি কি বানালাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, ধোসা আসছে বাবার জন্য। বাবা বলেছে আমি ধোসা খাবো। বাবার জন্য দুটো ধোসা এসছে। তো যদি দিদিভাই না খায় তাহলে কে খাবে দেখা যাক। আর এই দেখো ঘুগনি বানিয়েছি, আর এই দেখো গরম গরম লুচি। তো খেয়ে নিই বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা চলো, আমি কী রান্না করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো শাক ভাজা, আমাদের প্রত্যেক দিন এখন প্রায় শাক ভাজা চলছে। আর নিত্যদিনের মতন আমাদের ডাল তো আছেই, তার সঙ্গে আছে আমড়ার চাটনি। খুব টেস্টি লাগে আমড়ার চাটনি খেতে। আর এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি আলু কুঁদরি দিয়ে পোস্ত, দারুণ একটা ব্যাপার। তো ডাল চিংড়ি মাছের আলু পোস্ত দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগে কিন্তু। এই চিংড়ি মাছ আলু দিয়ে পোস্ত করেছি, খুব সুন্দর। আর সঙ্গে দেখো বাবার জন্য একটু আলু সেদ্ধ করেছি, কেন বাবা আজকে খাবে না মাছ। আর এদিকে দেখো ভাত, আমার অলরেডি আমার ভাত হয়ে গেছে। তো সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদিভাইকে নিয়ে সবাইকে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমরাও সবাই খেয়েছি, আমিও খেয়ে নিয়েছি, বাবা তো খেয়ে নিয়েছে। তো চিংড়ি মাছের পোস্তটা এত সুন্দর হয়েছে, সবার খুব প্রিয় হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। তো মেনলি বাবার খুব পছন্দ হয়েছে, কেন বাবা বলছে আমাকে চিংড়ি মাছের পোস্তটা খুব ভালো লাগছে বৌমা, আমাকে আরেকটু দাও। কিংবা আমার বাবা তো আজকে খাবে না বলেছিল, কিন্তু বাবা আজকে বলছে আমাকে চিংড়ি মাছটা খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের পোস্তটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কি করছি দেখো, এই দেখো আমার মেয়ে ছেলে সব হোমওয়ার্ক নিয়ে বসেছে। এখন বাজে 3:30, কেন কি টিউশন যাবে, হোমওয়ার্কগুলো একটু দেখে নিচ্ছি। 4 তারিখ থেকে পরীক্ষা স্কুলে। স্কুল থেকে এসেই চান টান করে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে একটু বাচ্চাদের পক্ষে অনেকটাই চাপ হচ্ছে। সকালে 5:30টার সময় উঠেছে, উঠে আবার ব্রাশ টাশ করে নিয়ে ওরা খেয়ে নিয়ে টিউশন স্কুলে গিয়েছিল। স্কুল থেকে এসেই খেয়ে নিই, ওরা স্নান করে খেয়ে নিয়ে ওরা হোমওয়ার্ক নিয়ে বসেছে, কেন টিউশনের হোমওয়ার্ক হয়নি। এখন যত বড় হচ্ছে স্কুলের চাপ বাড়ছে, তো স্কুলের পড়াও বাড়ছে, বড় বড় আনসার মুখস্থ করতে হচ্ছে। তো বাচ্চাদের পক্ষে একটু টাফ হচ্ছে, কিন্তু করতেই হবে, না করলে তো সবাই করতেছে, আরও 5টা বাচ্চা করতেছে, তো সবাইকে করা উচিত, চেষ্টা করা উচিত। তো সঙ্গে থাকো, টিউশন যাক, বিকেলে তোমার সঙ্গে আবার দেখা করছি, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, দুপুরবেলায় বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো। দিদিভাইও বলছে খুব ভালো হয়েছে, আমার আর বেশি কিছু লাগবে না, আমি মাছের তরকারিটা দিয়ে, এবারে চিংড়ি মাছের যে পোস্তটা করেছিলাম ওটা দিয়েই বলছে আমার সুন্দর খাওয়া হবে। তো বন্ধুরা, ছেলে মেয়ে সবাই খেলাম, আমরাও খেলাম, তোমাদের দাদাভাইও খেলো, সবাই বলছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তা আমি প্রমিস করেছি চিংড়ি মাছের পোস্ত তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থেকো। তো যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। পাশে বেলটা কিন্তু অবশ্যই অল করে রাখবে।
তো অনেক অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে আমার চ্যানেলটা প্রথম থেকে তোমরা রয়েছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থেকো। তো তোমাদের সঙ্গে থাকাটাই হচ্ছে আমার বড় পাওয়ানীয়। তো আমি এত তাড়াতাড়ি তোমাদের কাছে এসে যেতে পারবো বা তোমাদের সঙ্গে থাকতে পারবো, তো বন্ধুরা আমি ভাবতে পারিনি। তো তোমাদের সাপোর্টেই আমি অনেক দূর এগিয়ে চলছি। বন্ধুরা সঙ্গে থাকো। আরও আমি আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সুস্থ থাকার ভালো থাকা, আমাদের সুস্থ থাকা ভালো থাকা, এটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। তো সঙ্গে থাকো। ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।